অনেক সময় আমরা কি করি যে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন চেক করি, যেটা কিন্তু ঠিক নয়। কেন বলছি, মনে করুন কোনো একটা ফান্ড শুধুমাত্র কোভিড এর সময় থেকেই স্টার্ট করেছে তার জার্নি। তো কোভিড এর সময় স্টার্ট করার কারণে কি হয়েছে, শুরুতেই সে কিন্তু সস্তায় মিউচুয়াল ফান্ডটা স্টার্ট করতে পেরেছে বা ভ্যালু স্টকগুলোকে কম দামে কিনতে পেরেছে কোভিড এর সময়। এবার সেটাকে যদি আমি স্টার্টিং পয়েন্ট দেখি, তাহলে কি হবে, সেইটার তুলনাতে তারপরেতে সবসময় তার পারফরমেন্সটা বেশি দেখাবে, কারণ স্টার্টিং পয়েন্ট তো কোভিড, যেটা কিনা একদম লো থেকে স্টার্ট হয়েছিল। আবার একটা ফান্ড এমন হতে পারে যে যখন শুরু করেছিল সেই সময়তে সব থেকে বেশি মার্কেট আপ ছিল, এবার তারপরে মার্কেট ডাউন হয়ে গেছে, তাহলে সেই ফান্ডটার কিন্তু খারাপ পারফরমেন্স দেখাবে। তো কোনো একটা জায়গাতে বা কোনো একটা পয়েন্ট টু পয়েন্ট যদি আমি না দেখে যদি এইরকম দেখি যে প্রতি মাসে মাসে, মানে এইরকম ধরুন জানুয়ারি 25 থেকে ফেব্রুয়ারি 25, ফেব্রুয়ারি 25 থেকে মার্চ 25, মার্চ 25 থেকে এপ্রিল 25, প্রতি মাসে মাসে দুটো ফান্ড কেমন পারফর্ম করছে, তাহলে কিন্তু কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে নয়, বরং প্রতি মাসে মাসে দুজনের রিটার্নের কম্পারিজন হবে। তারপরে সেটা যদি একটা গ্রাফে প্লট করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কোন ফান্ডটা কন্টিনিউয়াসলি মাসে মাসে পারফর্মটা ভালো করেছে। তার মানে এই নয় যে প্রতি মাসে দুটোই পজিটিভ দেখাবে, এমন হতে পারে কোনটা নেগেটিভও দেখাবে। যদি দুটোই নেগেটিভ দেখায়, কোনটা কম নেগেটিভ দেখাচ্ছে, আর যখন পজিটিভ দেখাবে কোনটা বেশি পজিটিভ দেখাচ্ছে, এইটা যদি আমি দেখি, তাহলে কিন্তু আমার তুলনাটা খুব ভালো হবে, লজিক্যাল হবে। এইবার তাহলে যে ফান্ডের অ্যাভারেজ রোলিং রিটার্ন বেশি আছে সেই ফান্ডটাকে আমি ভালো বলবো, কিংবা যে ফান্ডের নেগেটিভ পিরিয়ডটা কম আছে সেই ফান্ডটাকে আমি ভালো বলবো।